আসসালামু আলাইকুম। আমাদের পবিত্র রমজান মাস কিন্তু চলে এসেছে। তো যেভাবেই আমি তোমাদের সঙ্গে ব্রাইডাল ব্লগগুলো শেয়ার করতাম, ঠিক সেভাবেই কিন্তু ছোট ছোট করে তোমাদের সঙ্গে রমজান মাসের ডেলি ব্লগ শেয়ার করব। আর তোমরা কারা কারা আজ রোজা রেখেছো আমাকে কিন্তু অবশ্যই জানিও। ভোর 3:30টার সময় উঠে একটুখানি ফ্রেশ হয়ে আমি খেয়ে নিয়েছিলাম পান্তা। হ্যাঁ গো, আমি কিন্তু প্রত্যেকটা রোজায় পান্তাই খাই। এটা আমার কাছে কোনো লজ্জার বিষয় নয় বা গোপন বিষয় নয়। আসলে কি বলতো, সারাদিন রোজা করি তো শরীর অনেক গরম হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু পান্তাটা খেলে আমার মনে হয় আমার শরীর অনেক বেশি ঠান্ডা থাকে। এরপর খাওয়া হয়ে গেলে আজানের জন্য অপেক্ষা করছিলাম, তাই একটুখানি তসবিদানা গুনে আমি পড়ে নিয়েছিলাম নামাজ, আর তারপরে ড্রেস চেঞ্জ করে আবার শুতে এসেছিলাম। সেরিতে শুধুমাত্র আমরা উঠিনি, সাথে কিন্তু আমাদের অগিসোনাও উঠেছিল রোজা করার জন্য। আসলে কি বলতো, ওর ঘুমটা না খুব পাতলা, একটুতেই ও উঠে যায়, তো আমরাও উঠেছিলাম, ও কিন্তু উঠে গিয়েছিল। এরপর আমার উঠতে একটুখানি দেরি হয়ে গেছিল, সকাল 8:30 বেজে গেছিল। আর যেহেতু আজকে রবিবার ছিল, আমার মেহেন্দি ব্যাচ ছিল দুটো, তাই আমি সকালবেলা উঠে আমার স্টুডিওটাকে ক্লিন করে নিয়েছি। এরপর গোসল করার কথা ভেবেছিলাম, কিন্তু গোসল করা হয়নি। স্টুডেন্টরা চলে এসেছিল, কারণ ওদের ব্যাচ একটুখানি টাইম আগানো হয়েছিল, যেটা 2টো থেকে ক্লাস ছিল, ওরা 9:30 থেকে ক্লাস করছিল। এর মধ্যেই ডেলিভারি বয়ের কল এলো যে আমার একটা পার্সেল আছে। তো পার্সেলটা খুলে দেখলাম আমার বার্থডে গিফট এসেছে, কিন্তু এই মাসে আমার জন্মদিন নয়, তাও গিফট এসেছে। আর সাথে একটা ফাউন্ডেশন অর্ডার করেছিলাম, সেটাও এসেছিল। মাঝে যেটুকুনি ব্রেক পেয়েছিলাম, সেখানে কিন্তু আমি মেহেন্দি পেস্ট বানিয়ে নিয়েছিলাম, আজকের অর্ডার ছিল। আর এরপর চলে আসে আমার 9th মেহেন্দি ব্যাচের স্টুডেন্ট। ওদেরকে ক্লাস করানোর পরে গোসল করে নিই, আর গোসল করার পরে আমি কিন্তু নামাজটাও পড়ে নিয়েছিলাম। নামাজ পড়ার পরে আমার ছিল 2 টায়ার কেকের অর্ডার, আর যেটা লোকেশন ছিল মগরাহাট শাহপাড়া। এটা ছিল আমার একটা রেগুলার কাস্টমারের অর্ডার। এদিকে আমি কাজ করছিলাম, আর ওদিকে আমার স্টুডিওর যে একটা ওয়াল বাকি ছিল, তোমাদেরকে বলেছিলাম, সেই ওয়ালে কিন্তু কাজ চলছিল। কেক বানাতে বানাতে ওদের কাজও দেখছিলাম, আর সাথে কিন্তু আমার কাজ এদিকে কমপ্লিট হয়ে গেছে। কেক বানাতে বানাতে কিন্তু আসরের নামাজ পড়তে অনেক বেশি দেরি হয়ে গেছে। নামাজ পড়ার পরে অগিকে একটুখানি আদর করে আমি নিচে চলে আসছিলাম, আর এই দেখো স্টুডিওর কাজটা কিন্তু অনেকটা বেশি এগিয়ে গেছে, এবার শুধুমাত্র রং করার পালা। মা নিচে অনেক ডাকাডাকি করায় তাড়াতাড়ি করে চলে গেছিলাম। আর আলহামদুলিল্লাহ আজকের ইফতারে কিন্তু বেশ অনেক কিছুই ছিল। আর জানো তো, ইফতারে এই চিড়া চিনি আর নারকেলটা আমার খুব ভালো লাগে, কিন্তু আজকে এতে কোনো ধরনের নারকেল ছিল না, নারকেলওয়ালা না আসে। ইফতার করা হয়ে গেলে মাগরিবের নামাজ পড়িনি, কিন্তু আমি প্রতিবারের মতো এবারে আর আমার তেলে ভাজাটা করা হলো। মা এই কাজগুলো করছিল, কারণ আমার সেই কেকটার আবার ডেলিভারিও ছিল। নামাজ পড়ে আর একটুখানি রেস্ট নিতে পারিনি বা কিছু খেতেও পারিনি, সঙ্গে সঙ্গে আমি চলে এসেছিলাম ডেলিভারি। আমার মা কিন্তু এই মোচার চপ, চিংড়ির চপ এগুলো খেতে খুব পছন্দ করে, তাই মার জন্য একটুখানি চপও এনেছি। বাড়িতে এসে খেলাম, অনেক বেশি মজা ছিল। এরপর আমি তারাবি নামাজ পড়তে যাচ্ছি, আর এই যে নামাজ পড়ে চলেও এসেছি। আলহামদুলিল্লাহ আজকের রোজা কিন্তু অনেক 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 বেশি ভালো কেটেছে, মানে মনেই হয়নি যে রোজা করছিলাম। আর তোমরা কিন্তু আমায় কমেন্ট করে জানিও তোমাদের প্রথম রোজা কেমন কাটলো। তোমরা কিন্তু অবশ্যই আমায় কমেন্ট করে জানিও তোমাদের এই ব্লগটা কেমন লাগলো, তাতে আমার অনেক বেশি আগ্রহ বাড়বে। জানি না কতটা কি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো, কারণ এই রমজান মাসেও কিন্তু আমার বুকিং আছে। কি করছো মাম্পু? হ্যাঁ কি করছো? তো চলো টাটা বাই, ইনশাল্লাহ তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও।